হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে একটু সবাই মিলে বেড়াতে বেরিয়েছি, আর আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের খুবই ফেমাস একটা জায়গা, লালবাগ গার্ডেন। তো আমরা যারা ব্যাঙ্গালোরে থাকি এমন কেউই বলতে গেলে নেই যে ব্যাঙ্গালোরের লালবাগ গার্ডেন ঘুরে দেখিনি। খুব সুন্দর একটা জায়গা, আর অনেক দূর থেকেও মানুষ দেখার জন্য আসে। আর আমরা বাড়ির কাছেই থাকি বলে আমাদের যাওয়াটা একটু বেশিই হয়ে যায়। আজকে আমরা সব ফ্রেন্ড মিলেই যাচ্ছি, আর হাজব্যান্ডদের আশা করতে গেলে সানডে ছাড়া বেরোনো যাবে না। তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি, আর বাচ্চাগুলোকেও একটু ঘুরে নিয়ে আসি, সবারই একটু ভালো লাগবে। আর সবার শ্বশুর শাশুড়িও এসেছে গ্রাম থেকে, তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি। আর আমার একটা খুবই প্রিয় আপু আমাকে বলেছে যে ব্যাঙ্গালোরের ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে, তো শেয়ার করার জন্য বলেছে। আর আমি অনেক দিন যাবৎ রেসিপি ভিডিও দিচ্ছিলাম, ব্লগ ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম একটা ব্লগ ভিডিও শেয়ার করি। আর এই লালবাগ গার্ডেনে ঢুককেই মনটা ফুল ফ্রি হয়ে যায়। এত সুন্দর সুন্দর ফুল, আর ফুল দেখলেই যে কোনো মানুষেরই মন ভালো হয়ে যায়। এই কালার কালার ফুল দেখলে সত্যিই খুব ভালো লাগে। আর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর ছিল, আকাশটা দেখুন তো কত সুন্দর লাগছে, আর তার সাথে এই ফুলগুলো ফুটে আছে, খুব সুন্দর লাগছে। আর এই সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আমি যখনই আসি এই পাহাড়ে উঠে একটু বসি, আর এত সুন্দর হাওয়া দেয়, খুব ভালো লাগে। আর হাতে কিন্তু আমার ভুট্টা থাকবেই, তো ভুট্টা খেতে খেতে মানে বসে থাকার মজাটাই আলাদা। তো আজকে সবাই মিলে এসেছি, একটু ওদিক থেকে ঘুরে এসে লাস্টে একটু পাহাড়ে উঠে বসবো। আয়ান তো খুবই হ্যাপি, তো আমি এখন একটু বললাম একটা ফটো তুলি, তো একটু দাঁড়িয়ে পড়লো। আর এখানে খুব সুন্দর সুন্দর সেই গাছের গুঁড়াগুলো দিয়ে, গুঁড়া আমরা গুড়ি বলি, তো গাছের গুঁড়িগুলো দিয়ে এত সুন্দর সুন্দর সব জিনিস বানানো আছে, পুরো হাতের কাজ। এই যে এখন যে ইগলটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু গাছের গুঁড়ি দিয়েই বানিয়েছে। আর এখানকার যে গাছগুলো আছে এগুলো অনেক পুরনো গাছ, অনেক বয়স, তো কত বছরের সব গাছগুলো সব ডিটেলস লেখাও আছে। আর যে কাঠের গুঁড়িগুলো দিয়ে যে ডিজাইনগুলো করেছে সেগুলোও কিন্তু কে বানিয়েছে, কত সালে বানিয়েছে সবই লেখা আছে। আর আয়ানকে দেখতে দেখতে আমার ঠিক করে তেমন ভিডিওটা করাই হয়নি। ওর পাপা আসলে ওকে একটু দেখতো, আর আমি একটু ভালো করে ভিডিওটা বানাতে পারতাম। ওটা ভালো বাবু। এটা হাতের কাজ, জানো কদম? ওরা কখনো সব লেখা আছে কে বানিয়েছে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না।
এসব জায়গাগুলো কিন্তু ফটোশ্যুটের জন্য সবথেকে বেস্ট, খুব সুন্দর সুন্দর ফটো আসবে। তো আমরা অনেকটাই হেঁটেছি আর ভাবছি ওদিকটা গিয়ে একটুখানি বসে সবাই রেস্ট নেব। আর আয়ান এখন একটু মানে আমাকে জ্বালাতনি করছে বলতে গেলে, মানে একটা বাবলস কিনে দিয়েছি, আবার ওকে অন্য রকম স্টাইলে আর একটা চাই, তো সেটাই এখন কিনে দিলাম। তো বাবলসগুলো যখন দোকানদাররা বিক্রি করে এত সুন্দর করে মানে ফুলায়, দেখতেই একটা ভালো লাগে, আর যখন আমরা নিই কেন বেশি ফোলে না কি জানি। তো এখন সবাই মিলে একটু রেস্ট নেওয়া হচ্ছে, আর আয়ান আর আহান দুজনেই এখন চুপ হয়ে গেছে আইসক্রিমটা পেয়ে। আর অঙ্কুশ নাসিম ওদের তো চিন্তাই নেই, ওরা নিজেদের মতো ঘুরছে। এখন শুধু আয়ানকে আহানকেই দেখতে হচ্ছে। আর এই যে এখানটা দেখতে অনেকটা একটু চা বাগানের মতো লাগছে না? কত সুন্দর মানে গাছগুলো কাটিং করেছে, দেখতে খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে একটু চা বাগানে চলে এলাম, এরকমই মনে হচ্ছিল। তো তারপরে আগেটাই এর অপোজিটেই আবার একটা চাটের দোকান আছে, মানে ওই মুড়ি ভেলপুরি এসব আছে, আর কিছু জুস টুস আছে। তো আমরা একটু ভেলপুরি নিচ্ছি। তো বাইরের দোকানগুলোর তুলনায় এইখানে একটু বেশিই পড়ছে, সব জিনিসের দামই বেশি। এই ভেলপুরি তারপরে জুস সব কিছুরই দাম বেশিই নিচ্ছে। এই যে আমরা যে মুড়িটা নিলাম এই ভেলপুরিটা, এটার দাম হচ্ছে 30 টাকা, দুটো নিলে 50 টাকা, একটা নিলে 30 টাকা। তো আমরা দুটোই নিয়েছি। তো সময়ে হাতের কাছে পেয়েছি, এটাই অনেক। আর এখন আয়ান ছুটছে, এখানে একটা ঝিল মতো আছে, আর খুব সুন্দর লাগে এখানটা আমার, মানে এই পার্কটার মধ্যে এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা। তো যখনই আসি এখানটায় অনেকক্ষণ বেশ একটু দাঁড়িয়ে দেখি। আর এখানটায় এলে না আমার একটু গ্রামের কথা খুব মনে পড়ে, অনেকটা গ্রামের মতো লাগে দেখতে। আর এত সুন্দর হাওয়া দেয় এখানটায়, মানে মনটা ফুল ফ্রেশ হয়ে যায়। আর এখানে আবার না মানে গ্রামের ফিল দেওয়ার জন্য মানে এখানে আবার হাঁস ছাড়া আছে, অনেক রকমের হাঁস, তারপরে পাখি, বেশ ভালোই লাগছে। আর মাছও আছে, অনেক রকমের মাছ। তো এখানে আসলেই আমার মনে হয় আমি গ্রামে এসেছি, কোনো পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি এরকম মনে হয়। আর গ্রামে তো বেরোলেই গ্রামের মানুষের সাথে দেখা হলেও একটা আলাদা শান্তি, সবার সাথে কথা বলা বেশ ভালো লাগে। আর এই যে হাঁসগুলো কি সুন্দর বেড়াচ্ছে, এগুলো দেখে তো আয়ান খুবই খুশি। তো ওরা এই দুটো হাঁস দেখেই কত মজা পাচ্ছে, আমরা তো কত হাঁস সবসময় দেখেছি না। আর এই পার্কের এই জায়গাটাই আমার সব থেকে প্রিয় জায়গা, খুব ভালো লাগে এখানটায় এসে দাঁড়াতে। আর এখন যে সূর্যটা মানে সূর্যটা দেখতেও খুব ভালো লাগছে। হ্যাঁ আপনারাই দেখুন তো কত সুন্দর লাগছে জায়গাটা। আর এখানে এসে দাঁড়ালে পুরো ক্লান্তি দূর হয়ে যাবে, প্রকৃতির সৌন্দর্যর কাছে কিছুই হয় না। তো আমরা যতই লাইটিং দিয়ে কোনো জায়গা কিছু সাজাই না কেন, এই প্রকৃতির সৌন্দর্যর কাছে সব কিছুই ফেল। আর এই গার্ডেনটাতে অনেক রকমের মানে অদ্ভুত অদ্ভুত গাছ আছে, এটা দেখে মনে হয় যে তাল গাছের মতো। এই যে সাইডে গাছগুলো আছে, কিন্তু মানে ফলগুলো দেখুন তো কেমন। আর এই গাছটা দেখুন, এটা একেবারে বাঁশের মতো উঠে সরু হয়ে উঠে পড়েছে, এই গাছটাও কত অদ্ভুত। তো আল্লাহর কত রকমের সৃষ্টি। আর একটা কথা না বললেই নয়, এখনকার মানুষের মধ্যে হিংসাটা খুবই বেড়ে উঠছে। তো আমরা একে অপরকে হিংসা না করে একই সাথে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু চলার পথটা অনেক সহজ হয়ে যাবে। আর হিংসা করে কেউ কোনোদিন বড়ও হতে পারেনি, হিংসা করে কাউরের কোনোদিন ভালোও হয়নি। একজন যদি ভালো থাকে, একজন যদি আগে বাড়ে, তাহলে আমরা হিংসা না করে, তার উপরে হিংসা না করে যদি আল্লাহর কাছে দোয়া করি তার জন্য, তাহলে কিন্তু আল্লাহও খুশি হয়ে যায়। আর আমরা আল্লাহকে খুশি করার জন্যই কত কি করে থাকি, তাহলে বুঝতেই পারছেন আল্লাহ খুশি মানে আমাদের জীবনের কোনো ভাবনা আছে। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে কথা থাকে না, তো কথা থাক আর নাই থাক, সব যে যেখানে আছে যেন ভালো থাকুক, এই দোয়াই করি আল্লাহর কাছে। আর সবাই ভালো থাকলেই শুনেও ভালো লাগে। তো আমার মধ্যে এই মনোভাবটা আছে বলেই আমার মনে হয় সব কিছুর মধ্যেও আল্লাহ কোথাও যেন মনে মুখে হাসিটা রেখেছে।
তো সব সময় তো মানুষের জীবন খুবই সুখময় থাকে না, কখনো দুঃখ বিপদ আসতেই থাকে। তো সব কিছুর মধ্যেও যে আল্লাহ মুখে হাসিটা রাখে, এটার জন্যই মানে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর এবার সামনেই পাহাড়টা আছে, পাহাড়ে উঠে একটু বসবো সবাই মিলে। আর এই গার্ডেনটা এতটাই বড় যে মানে এক ভাগও আমি দেখিয়ে উঠতে পারলাম না। তো এবার একটু বসে তারপরে বাড়ির দিকে রওনা দেব। আর এমনি তো চালু দিনে রান্না বান্না আছে, আজকে তো ছুটির দিন নয়, এমনি দিনই এসেছি। এই পাহাড়ের ওপর উঠে সবাই মিলে একটু বসে মনটাকে শান্তি করে এবার বাড়ির দিকে রওনা দেব। আমার ছেলেটা এত রেগে গেছে কেন কি জানি। তো এখন আমরা বাড়ি চলে এসেছি আর এসে রান্নাও বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল বানিয়েছি। আর তাড়াহুড়োর মধ্যে ডিমের ঝোলটাই মাথায় আসে, আর বাচ্চারা খেতে ভালোবাসে। আর এদিকে আবার আমার হাজব্যান্ড আসার সময় একটু চিল্লিও এনেছে। তো সব মিলিয়ে ভালোই খাওয়া দাওয়া হলো। তো বাচ্চাগুলো ডিমের ঝোলটা ভালোই পছন্দ করে, ডিমের ঝোল দিয়ে ভালোই ভাত খায়, আর আমারও বেশ ভালোই লাগে। আর এদিকে আবার একটা কাজ পড়ে গেছে, ওই নাসিমের স্কুল থেকে ক্রাফট বানাতে দিয়েছে। তো এবার দিয়েছে ফটো ফ্রেম, আর ঘরে তেমন জোগাড় ছিল না, ওই ক্রাফট পেপার কালার পেপার কিছুই ছিল না, অ্যাকচুয়ালি মনেই ছিল না। তো ঘরে যা ছিল সেটা দিয়েই বানিয়েছি। আর যাই হোক, কালারটা ছিল তার জন্য বেঁচে গেছি। আর এই যে আমি ফ্রেমটা ব্ল্যাক কালার করেছি, আর ঘরে কিছু স্টোন চেন ছিল সেটা দিয়ে ডিজাইন বানিয়ে দিয়েছি। তো বেশ ভালোই লাগছে। ওই স্ট্যান্ডটা দিয়ে যেন আরও বেশি ভালো লাগছে। আমি ভেবেছিলাম ওই সুতো দিয়ে কিছু আটকানোর জন্য করে দেবো, কিন্তু এই কার্ডবোর্ডগুলো দিয়ে স্ট্যান্ডটা বানিয়েছি, এটার জন্য আরও ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর এখন প্রায় অনেকটাই রাত, 1:30 প্রায় বাজে। তো সবাই শুয়ে পড়েছে, নাসিম কালকে স্কুলে যাবে, ওকেও বলেছি শুয়ে পড়তে। তো সবাই ভালো থাকবেন, সকলকে বাই বাই।